সেজবাবু, ইনি হলেন মধুসূদন বিশ্বাস। আমাদের উকিল মশাই ওনাকেই আসতে বলেছেন। আপনি বসুন বসুন। তা রামধনবাবু, আপনি সব বুঝিয়ে বলেছেন তো? হ্যাঁ, আমি ওনাকে সবই বুঝিয়ে বলেছি। বিশ্বাস মশাই, আপনার যদি নিজস্ব কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি করতে পারেন। আমার আসলে একটু ওই নথিপত্র দেখার ছিল। কোম্পানি বাহাদুর বায়না দেবার সময় ঠিক কি বয়ান লিখেছিলেন তাদের পত্রে? মুশকিল হলো উকিলবাবু, আমাদের সেভাবে নথিপত্র তৈরি করা হয় না কারবারের সময় কোম্পানি বাহাদুরের সাথে। আর ওদের যা প্রয়োজন ওরা মুখেই বলে দেন। এইভাবেই কারবার হয়েছে, এতদিন কোনো অসুবিধা হয়নি। প্রয়োজনে চিঠিপত্র আদান প্রদান করা হয়, এইটুকু। বসুন উকিলবাবু, বসুন। মতুর, ওনার জল খাওয়ারের বন্দোবস্ত হয়েছে? না না রানীমা, তার কোনো প্রয়োজন নেই। আমি দেখে নিচ্ছি। মা, উকিলবাবু কোম্পানি বাহাদুরের সাথে আমাদের যে কারবার, যা কোম্পানি বাহাদুর বায়না করেছিলেন তার নথিপত্র দেখতে চাইছেন। তা আমি ওনাকে বললাম যে সেভাবে তো আমাদের কারবার হয় না, মানে নথিপত্র তৈরি করা হয় না। আর সে কথাই হচ্ছিল। মতুর, সত্যি তো আমরা এতকাল ধরে কাগজপত্র ছাড়া মালপত্র পাঠাচ্ছি কেন? এতে তো নানা রকমের বিপর্যয় আসতেই পারে। কোম্পানির লোকজন তো কইতেই পারে তেনারা যে মালপত্র চেয়েছেন আমরা সেই মালপত্র পাঠাইনি। এমনও তো হতে পারে আমাদের লোক হয়তো খাতায় বেশি মালপত্র লিখেছেন, হয়তো সেই মালপত্র পাঠায়নি। বুঝতে পেরেছি মা, এবার থেকে সরকারি নথিপত্র তৈরি করাতে হবে প্রত্যেকবার। আচ্ছা উকিলবাবু, তাহলে কি কোনো উপায় নেই? মানে আদৌ কি কোম্পানি বাহাদুরের বিরুদ্ধে মামলা করা যাবে? মনে হয় না আর তা সম্ভবপর হবে। তবে যদি কোনো সাক্ষী জোগাড় করা যায় কোম্পানির তরফে, তাহলে একখানা সুযোগ হতেও পারে। এখানে রাখ, এখানে। তেমন কোনো সাক্ষী আছে কি? আমাকে একটু চিন্তা করবার সময় দিন উকিলবাবু। আমি আপনাকে খবর দেবো। তা যাওয়ার আগে একটুখানি মিষ্টি মুখ করে যান, কেমন? নমস্কার। তাহলে মিললো তো এবার আমার কথা? মা এবার কি করবে? এবার তো আমরা ধনে পেরানে মরবো। মতুর, আমরা এতকাল ধরে কাগজপত্র ছাড়া মালপত্র পাঠাচ্ছি কেন? কোম্পানির লোকজন তো কইতেই পারে তেনারা যে মালপত্র চেয়েছেন আমরা সেই মালপত্র পাঠাইনি। এত কি ভাবছেন কোন? তো দুপুর থেকে এভাবেই বসে আছেন? কিছু বলছো?
কইছিলুম এখনো কি আপনার রাগ কমেনি? কাল রাতে তো বকুনি গেলুম, এখনো আপনি এভাবে যদি... আপনার কি হয়েছে কন্ত? কারবারের কথা ভাবছেন? আচ্ছা, কারবারে তো নাপ নোকসান থাকবেই। তা থাকে, কিন্তু আর কোনো কিন্তু নয়, যেভাবে আছেন একটু বসুন তো দেখি। চোখ কানা বুঝুন, একটু আরাম পাবেন। আচ্ছা, আমি কইছিলাম কি আপনি একটু কাটাকাটুনিটা কমান নে, ব্যাটাদের ওপর একটু একটু করে বার দিন। আপনি সারাক্ষণ এত ভাবনা চিন্তা করেন বলেই না আপনার মাথা ব্যথা করে। এত সেবা যত্ন করতে হবে না, আমি ঠিক আছি। কি জানো, মনটা বড় উদ্বেগে আছে। যতক্ষণ সব কমছে ততক্ষণ মাথা ব্যথা যাবে না। বড়দিদির কথাই ঠিক হলো, কারবারে একখানা বড় বিপর্যয় আসতে চলেছে। আর কোম্পানি বাহাদুরের বিরুদ্ধে যে মামলা করব তার উপায় নেই। ভুলটা আমারই। এতদিন ধরে কারবার করেছি, কোনো কাগজপত্র তৈরি করেনি, শুধু মুখের কথায় কারবার হয়েছে। ভুলটা আমারই। আসলে কোনোদিন বুঝিনি যে এই দিনটা আসতে পারে। আর মা জানো, মায়ের ব্যবসায় আমাকে চোখে আঙুল দিয়ে আমার ভুলটা দেখিয়ে দিলেন। আসলে আমি ভাবিনি ওই ব্রনসন এত বড় ছবল মারতে পারে। আচ্ছা, মা কি করছেন? মা নিশ্চয়ই ভাবছেন না ওনার ব্যবসায় এত বড় ক্ষতি হলো শুধু আমার জন্য। নিশ্চয়ই তাই ভাবছেন। আমারই ভুল। বাবা মশাই এই পুরো কারবারের দায়িত্ব আমার উপর দিয়ে গেছিলেন, আমার উপর ভরসা করে। কিন্তু আমি তার ভরসার মর্যাদা রাখতে পারলাম না। কি করে এত বড় ভুল করলাম আমি? কি করে? এতে আপনার কি দোষ কন্ত? একা হাতে আর আপনি কতদিক সামলাবেন? বড় জামাই দাদা তো কারবারের গভীরে টোকেনে। এবার থেকে ব্যাটাদের সঙ্গে রাখুন। যদুকে তো আপনি আপনার সঙ্গে পাবেনই, ভূপালক হয়েছে, সেও আপনাকে সব রকম সাহায্য করতে তৈরি। মাসিমণি, আয় বাচ্চা আয় আয়। মেশোবাবুর শরীর খারাপ হয়েছে নাকি? না, আমি ঠিক আছি বাবা। বরং তোমার দিদিমার কাছে যাও, দেখো উনি ঠিক আছেন কিনা। আর শুনেছ নিশ্চয়ই কোম্পানি আর আমাদের সাথে কারবার করবে না বলে দিয়েছে। এমনকি ওদের বায়না করা মাল সব ফেরত পাঠিয়ে দিয়েছেন। এতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এমন কাজ তারা কেন করলো বাবা মশাই?
রনসন সাহেব তার রাগ মেটালেন না তো? হতে পারে, না না হতে পারে না, এমনটাই হয়েছে। গোপাল, তুই তো চল তো আমার সাথে দিদিমার সাথে দেখা করে আসি। দিদিমা নিশ্চয়ই এখন তুলসী তলায় গেছে। চল মেশোবাবু, আমি আসছি। মাসিমণি, দেখেছেন ব্যাটারা কিন্তু সত্যিই বড় হয়ে গেছে। যদু আর ভূপাল ঠিক পারবে আপনার 2 হাত হয়ে উঠতে। আমি কইছি আপনি দেখে নেবেন, ওরা ঠিক পারবে। এমন কিছু করো যাতে কোম্পানি বাহাদুরের মাথায় আমি একটু সুবুদ্ধি আনতে পারি। কোম্পানি বাহাদুরের আবার সুবুদ্ধি দিদমা? ওসব ওরা বোঝে নাকি? ওরা শুধু একটাই জিনিস বোঝে, আর সেটা হচ্ছে টাকা। ওদের টাকায় টান পড়লে ওদের সুরও বদলাবে। ওরা যেমন আমাদের ক্ষতি করেছে, আমরাও পাল্টা করতে পারি। ওদের আড়তে ঢুকে ওদের কিছু মাল তুলে আনতে পারি। যাবো দিদমা? কোম্পানি বাহাদুরের আবার সুবুদ্ধি দিদমা? ওরা শুধু একটাই জিনিস বোঝে, আর সেটা হচ্ছে টাকা। ওদের টাকায় টান পড়লে ওদের সুরও বদলাবে। যদু, ভূপাল, দিদমা, তোমরা জেলে বস্তিতে যাও। জেলেরা মনে হয় তাদের বস্তিতে পিড়িয়েছে। সেখানে গিয়ে কও আমি তাদেরকে ডেকেছি। একখানা বড় কাজ আছে, আর সেই কাজখানা আজ রাতের মধ্যেই সেরে ফেলতে হবে। দাদু ভাইরা, আর দেরি করো না বাবারা, তোমরা যাও। হ্যাঁ দিদমা। বুদ্ধিখানা আমার মাথায় এসে তা যদি ঠিকঠাক মতো কাটাতে পারি, তাহলে আর কোনো চিন্তাই থাকবে না। কোম্পানি বাহাদুরের মাথায় সুবুদ্ধি আসবেই আসবে। কতকাল পরে আজ দুটো টাকা আসছে গুড়া। হ্যাঁ, যখন তাজা মাছ বিক্রি করলুম মনে হলো পরান খানা যেন শান্ত হলো। দেখেছো গুড়া, দেখেছো কিরকম খদ্দেররা সব হামলে পড়ে একদম মাছ সব কিনে নিল। বাবুরা কতদিন পরে আজকে আমাদের মাছ কিনলো বলতে। কিন্তু এই সবই কিন্তু রানীমার দয়া। দেখ, আমরা জেলেরা যতদিন বেঁচে থাকবো রানীমারে পুজো করবো। কেমন? এমন করুণা রানীমা ছাড়া তো আর কারণ নাই। জয় রানীমা, জয় রানীমা, জয় রানীমা, জয় রানীমা, জয় রানীমা, জয়। কর্তা, আপনারা একবার আমাদের সঙ্গে চলুন হারান খুড়ো। দিদমা ডেকে পাঠালেন, কিছু কথা আছে। রানীমা ডেকেছেন? নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। কিন্তু রানীমা ডেকেছেন কেন কর্তা? কোনো বিপদ আপদ হয়নি তো? যা বলার দিদমাই বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পরাণ, বলা চরণ, এই চল। রানীমা ডেকেছেন কি কোন শুনে আসি। রাখ রাখ, চলো ঘোড়া, চলো 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 ঘোড়া, চলো চলো।
দিদমা, দিদমা, হারানখোরেরা সবাই এসে পড়েছেন। কি হয়েছে? কি ব্যাপার ভূপাল, হঠাৎ হারান সর্দারকে নিয়ে এলে যে? আমি ওদেরকে ডেকে পাঠিয়েছি মতুর। মা? হারান, আগে রানীমা হুকুম করুন। আমার ইজারা নেওয়া এলাকায় খুঁটি পুঁতে শেকল দিয়ে একখানা সীমানা করে দিতে পারবে? কেন পারবো নি রানীমা? নিশ্চয়ই পারবো। আপনি শুধু একবার হুকুম করে রাখেন। কিরে, পারবি না তোরা? পারবো পারবো রানীমা, নিশ্চয় পারবো পারবো পারবো। কিন্তু বাবারা, এক রাতের মধ্যে যে কাজখানা তোমাদের করতে হবে, আপনি কি বলছেন মা? নিজের এলাকায় সীমানা দেওয়া মানে তো বাঁধ বসানো, গঙ্গার মাঝে এমন সীমানা। গঙ্গা যদি ইজারায় দেওয়া যায় তাহলে সীমানাও দেওয়া যেতে পারে। আমি আমার এলাকায় যদি সীমানা দিই, তাকে যদি বাদ দেওয়া বলে তো বলে। হারান, তোমরা বলো, এক রাতের মধ্যে কি এই কাজখানা তোমরা করতে পারবে? নিশ্চয়ই পারবো রানীমা, নিশ্চয়ই পারবো। আমাদের পারতেই হবে। আপনি শুধু একবার হুকুম করে দেখেন, ঠিক পারবো। দিদমা, আমরাও হাত লাগাবো, কাজ হয়ে যাবে। ঠিক কথা দিদমা, আমি আর ভূপাল তো আছি, আর আমাদের লোকেরাও সবাই কাজে লেগে পড়বে। সবাই মিলে কাজটা একসাথে করলে ঠিক সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে দিদমা। আমি জানি কাজখানা খুব কঠিন, কিন্তু আমাদেরকে এই অসাধ্য সাধন করতেই হবে। আমার এলাকায় আমি আজ রাতের মধ্যেই সীমানা দেব। হারান, রানীমা, তোমরা দেরি না করে সকলে এখনই কাজে লেগে পড়ো, কেমন? ভোপাল, যদু, তোমরা ওদের সঙ্গে যাও, কেমন? তোমরা তদারকি করো, কি দেখো যেন কোনো সমস্যা না বাদে। যাও বাবারা। আগে দিদি। চলুন হারানখোর, আমরা এগোই। জয় রানীমা, জয় জয় রানীমা, জয় রানীমা, জয়। মা, সিদ্ধান্ত আপনার। তবু আমি একটা কথা আপনাকে মনে করিয়ে দিতে চাই। যে এলাকায় আপনি বাঁধ বসাতে চাইছেন, সে এলাকা, সে জলপথে জাহাজ যায়, বিদেশি জাহাজ ওই পথ ধরে বন্দরে যায়। তাহলে এই সব কিছু বন্ধ হয়ে যাবে যদি আপনি বাঁধ বসান মা। আর তাতে কোম্পানির ব্যবসায় সরাসরি আঘাত লাগবে। আমি এটাই বলছি যে এমনিতেই কোম্পানির সাহেবরা আমাদের উপর চটে আছেন এখন। আমি জানি মতুর, আমি সবটা জানি মতুর। কোম্পানির লোকেরা কিছুতেই মেনে নিতে পারছে না তাদের রাজত্বে বসে তাদের অন্যায়ভাবে চাপানো করের বিরোধিতা করছি আমি। কিন্তু আমার এলাকায় তো আমি যা খুশি তাই করতে পারি। এটা তো নিজেরাই করেছে নিলামের দিন। তুমি কাগজপত্র দেখো, সেখানেও কিন্তু একই কথা নেই কাজ। ইজারা সত্যই তো তাই মতুর। আমি আমার এলাকায় যা খুশি তাই করব, এতে কারোর কিচ্ছুটি কইবার নেই। আমি বুঝতে পারছি মা, আপনি ঠিক কথাই বলছেন। আমি শুধু এটুকুই বলছি যে আপনি যদি এখন বাঁধ বসান তাহলে ওদের ব্যবসায় আঘাত লাগবে, আর খুব একটা ভালো হবে না। তাদের ব্যবসায় আঘাত লাগলে তারা মতুর, কেন জানি না আমার মনে হচ্ছে তুমি একটু ভয় পাচ্ছ। কোনো কালে তো আমি তোমাকে ভয় পেতে দেখিনি মতুর। না আমার তা নয়, আসলে মা আমি মেনে নিতে পারছি না যে কোম্পানি আমাদের সাথে আর ব্যবসা করবেন না। হাজার হাজার টাকা আমার জন্য লোকসান হচ্ছে। আমি নিজেকে বড় অপরাধী বলে মনে করছি মা।
ঠাকুরমশাই আমাকে বারবার বারণ করেছিলেন, বলেছিলেন রনসানের সাথে যেন আমি তর্কাতর্কি না করি, কিন্তু আমি নিজের মাথা ঠিক রাখতে পারিনি। হয়তো সব কাণ্ড না হলে ওনারা এমন প্রতিশোধ নিতেন না। মতুর, আমরা যা করছি আমাদের পেজাদের কল্যাণের জন্য করছি। এতে যদি কোম্পানির লোকেরা নেগেও যায় তাতে আমার কিচ্ছুটি কইবার নেই। আমি এই কাজ আবার করব। জ্ঞানত অবস্থায় আমি কোনোদিনও নিজের স্বার্থের জন্য কিচ্ছুটি করিনি। আমার মাথার ওপর স্বয়ং রঘুবীর আছে। হ্যাঁ মতুর, আজ হয়তো আমাদের লোকসান হচ্ছে, কিন্তু কাল আর এই লোকসান হবে না।